এই কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তার পথের পথিক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিচ্ছে আর খায়, তারা গড়িচ্ছে। আবার ডাস্টবিনের মধ্যে কত কোটিপতি কোরমা পোলাও গুলো ফেলাইয়া দেয়। ওই জায়গার মধ্যে যে দৌড়ে যে কুত্তাও খায়, কুত্তার সঙ্গে মানুষও খায়। মানুষ তো আপনার আমার মতোই, কিন্তু আল্লাহ তার ব্রেনটা মেন্টাল বানিয়ে দিয়েছে। আসলে তার ব্রেন ওকে যে ব্রেনে লোপ পাইছে, যার কারণে কুত্তার সঙ্গে কুত্তাও খায়, আপনার আমার মতোই মানুষটাও খায়। কত বড় নিয়ামত একটাবার জানে না রে মুমিন, যা আসলে ব্রেন কত বড় একটা নিয়ামত। এরপরে হাত কত বড় একটা নিয়ামত। যার একটা হাত ভালো আর একটা হাত ওকে, যে যার হাতটা নাই বেচারা বুঝতে পারে হাতের দাম। যার একটা পা আর একটা পা নাই, উনি জানে পায়ের কত দাম, কত মর্যাদা। মুমিন জানাও মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডির শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত আমরা করে শেষ করতে পারবো না। জোরে বলেন, পারবো নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিনা লাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। হয় না জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্যারা দোস্ত বুজুর্গ, আসলে তাম বিশ্বের যতগুলো গাছ আছে যদি কলম বানাই, তাম বিশ্বের যতগুলো পানি আছে আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে সব সাগরের পানিগুলো যদি কালি বানাই, আল্লাহর নিয়ামত যদি একটার পর একটা লেখা শুরু করি, কালি শেষ কলমও শেষ, আল্লাহর নিয়ামত শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে কত বড় নিয়ামত, নিয়ামতের শুকর আদায় বান্দা করব, আল্লাহ আমি নিয়ামত বাড়াই দিব। কি বলে বাড়াই দিবি কিনা বাজি? এরপরে যারা কুফরি করবে আল্লাহ চিনায় নাই, এর মুমিন জানায় নাও, নিয়ামতের শুকর আদায় যদি আপনি আমি করতে পারি, আমার মালিক বাড়াই দিবে। কারণ নিয়ামত এমন একটা জিনিস, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। সুবহান। আল্লাহর কত দয়া, কত মায়া। যেই জিনিসগুলো আমরা চোখে দেখি না, এগুলো হলো কুদরত, আর যেই জিনিসগুলো দেখা যায় এগুলো হলো আদত। কুদরত এক জিনিস আর আদত হলো আরেক জিনিস। আল্লাহু আকবার। জোরে বলেন। ভাই নাকি এই বক্সটা বন্ধ করে দিবেন? গলা টানিয়ে নিচ্ছে, দেখো তো ভালো করে মিক্সার দিয়ে বা ই করে এটা বন্ধ করে দেন, মাইকের সাউন্ড থাকে। তাহলে যে আমরা আজকে এখানে বসছি, আপনাদের সমস্যা হচ্ছে নাকি বাজি? সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটু ইকো দাও, ভাষা নেই কেন? আল কোরআনের আলো। না না না, জয়পুরহাট জেলার মানুষ সাহসী লোক, আপনার তো নম্র ভদ্র মানুষ, ঘরে ঘরে কোরআন জালো বলবেন কেন? ভয় পাচ্ছেন? তাই তো মুরব্বী চাচা ঠিকই বলছে রে বা। আল কোরআনের আলো সংসদে কোথায়? আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, বাস আলেম ওলামা আল্লাহর ওলি যেখানে থাকবে আমরা ওই জায়গার মধ্যে আছি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন ঘরে জ্বালা লাভ নাই বাজান। আজ থেকে 30 বছর 40 বছর আগে কোরআন জ্বলতো ঘরে। আর ফজরের নামাজ পড়ে গেলে আমরা দেখতাম মা, চাচি, খালাম্মারা কোরআন তেলাওয়াত করতো, কি স্মৃতিমধুর কণ্ঠে গুনগুন করে কোরআনের আওয়াজগুলো জান্নাত ভিট করে বাহিরে আসতো। কথা কোন ঠিক কিনা? এখন তো আর ওটা হচ্ছে না। এখন কোরআনের আওয়াজের পরিবর্তে এলইডি বিশাল এক টিভির সাউন্ডটা বাসার থেকে বাইরে আসছে। কত কোন ঠিক কিনা? কত বড় বেয়াদব, কত বড় লঞ্চে সিডিয়ে, যা আসলে পার্শ্বে মসজিদ, এখানে যে নামাজ হচ্ছে নামাজ পর্যন্ত তারা তোয়াক্কা করে না। কথা কোন ঠিক কিনা? আজকে যুবক
এমন এক ডিজিটাল মার্কার যুবক হয়েছে, যেই যুবক মোবাইলে, দামি মোবাইলে মানুষকে দেখাবে, মানুষকে জানাবে, মোবাইলের সাউন্ড দিয়ে মসজিদের পাশে রাস্তা দিয়ে গান বাজাইতে বাজাতে যায়। এই যুবক, তোমার মৃত্যু গান শুনতে শুনতে যদি হয়, তুমি জবাবটা কি দিবা আল্লাহ পাকের দরবারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এমন সিগারেটখোর, বিড়িখোর, তামাকখোর গুলো আছে, যারা নামাজ চলাকালীন মসজিদের পাশে সিগারেট খায়, মুসল্লিদের নাকের মধ্যে গন্ধ জানলা ভিট করে নামাজ চলাকালীন পর্যন্ত যায়। কথা কোন ঠিক কিনা? এরাই হলো সমাজের ডিজিটাল ভদ্র নম্র মানুষ, যারা সিগারেট খায়। হিন্দুরা মারা গেলে মুখে আগুন দেয়, আর আমরা মুসলমান জিন্দা থাকতে মুখে আগুন দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কেন কেন আমরা সিগারেট? তো মাকুরু তাহারিমি রে বা, এটা তো হারামের কাছাকাছি। 100% মধ্যে মাত্র 1% কম, তাইলে পরিপূর্ণ হারাম। তা 99% এটা মাকুরু তাহারিমি। কোন হুজুর ফতোয়া দিবে? জান দেখি কে বলে এটা মাকুরু, মানে সরাসরি মাকুরু না। তাহলে যেটা হারাম জিনিস, হারামের কাছাকাছি, এই জিনিসটা যেটা আল্লাহ নিষেধ করছে, এটা আমরা কেন খাবো? আপনি সিগারেট খাবেন, আগুন ছাড়াই খান তো দেখি। খান, আগুন ছাড়াই খান, মশলা দিচ্ছি আমি। আপনি তো সেটা করিচ্ছেন না, আপনি আগুন দিয়ে খাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আল কোরআনের আলো কোথায় জ্বলবে? ঘরে। এখানে আমাদের কোনো সাউন্ড হচ্ছে না, মুখ আওয়াজ বের হচ্ছে না। কিছুদিন পর যখন ইলেকশন শুরু হবো, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, একেবারে স্টাফ। আল্লাহর কসম, আমি পরশার জমিনের সন্তান এসে বললাম, উত্তরবঙ্গের মধ্যে যতগুলো আলেম যদি খুঁজতে যান, মুফতি মুহাদ্দিস, পরশার জমিনে এমন কোনো বাসা নেই এই বাসার একজন মুফতি সাহেব নাই। আল্লাহু আকবার জোরে বল। তার মানে বগুড়ার পরে উত্তরবঙ্গে এইরকম বড় মাদ্রাসা, এতগুলো আলেম উত্তরবঙ্গে কোথাও নেই। আল্লাহু আকবার জোরে বল। সুতরাং আমি বলতে চাই, এই জমিনের মধ্যে যে আমরা আসলে মানুষের সঙ্গে ফুলের একটা তুলনা দিই, বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কি না বলে? বলেন নো, খবরদার না, এটা শিরিক করলেন, কুফুরি। একটা ফুল তো পবিত্র, এই ফুলের সঙ্গে মানুষ তো আসলে ভুলের উদ্দে না। আমার গুনাহ আছে, আমি যত বড় হুজুর হোক, আলেম হই, শাইখুল হাদিস হই, আমি যত বড় মুফতি মুহাদ্দিস বক্তা হই না কেন, আমার ভুল আছে বাবা, গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? তো আমার সঙ্গে ফুলের সঙ্গে তুলনা করা যাবে না। আপনার নীতি নেত্রীর সঙ্গে কি করে তুলনা করে না? অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু। কটা বন্ধু বাংলাদেশে? সব দিকে আমরা শেষ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসলে এক কাপ চা, একটা সিগারেটের, একটা বিড়ির বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা গলাটা ফাটাই দেই। খালি অমুক ভাইয়ের মার্কা কি কয়, হক্কা মার্কা দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কয় কি না কয়? জোরে কয়। শান্তির মালিক কে? না একটু কথা বলেন, শান্তির মালিককে? কোন চেয়ারম্যান শান্তি দিতে পারে? মেম্বার, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, পিএইচডি যারা করেছে, শান্তি কেউ দিতে পারে না। শান্তির মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার জোরে কোন। শান্তির মালিক আল্লাহ। আপনার ছিঁড়া পোশাক হোক, ভাঙ্গা বাড়ি হোক, সমস্যা নাই। আপনি গাছতলাতে থাকেন, বাসাটা পর্যন্ত নাই, আপনার ভিতরে যে শান্তিটা আল্লাহ পাক দিয়েছেন, কোটিপতি প্রপার্টির যারা আছে, এরা যদি দেখতো আপনার দিলের শান্তিটা, এই শান্তিটা দিনে দুপুরে কোটি কোটি টাকার বিনিময়ে কিনে নিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শান্তির মালিককে? শান্তি দিবে আল্লাহ। আমার চাকরি আমার শান্তি দিতে পারে না, আমার ব্যবসা আমার শান্তি দিতে পারে না, আমার জমি জমালিম কারখানা প্রপার্টি যেগুলো আছে এগুলো শান্তি দিতে পারে না। এরে মুমিন জানেন, কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়নের মালিক, শান্তি যদি তারা পাইতো, তাদের বাসার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, স্ত্রী বলে ডায়াবেটিস, ছেলের কি বলে ক্যান্সার, মেয়ের কি বলে আলতা, এরপরে মেয়ের কি বলে হার্ট রোগের সংক্রান্ত সমস্যা। আপনি সুস্থ আছেন? বলে না, আমি অসুস্থ। আপনার কি প্রবলেম? বলে এজমা। তাহলে আপনার গেটের সামনে লেখছেন যে শান্তি ভিলা, শান্তি মন্দির, শান্তি ঘটল। এরে মুমিন জানাও,
শান্তির মালিক আল্লাহ। কোটি টাকা দিয়ে বাসা বানার পরও শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। ফ্যামিলিতে 4 জন সদস্য, 4 জন অসুস্থ। কেউ বলে মিষ্টি খাওয়া যাবে না, কেউ বলে মাংস বেশি বেশি খাওয়া যাবে না, কেউ বলে ডিম খাওয়া যাবে না, কেউ বলে হাঁসের মাংস খাওয়া যাবে না, কেউ বলে ডাক্তারের পরামর্শ মেপে মেপে ভাত আমরা খাচ্ছি হুজুর। শান্তির মালিক আল্লাহ। এরে মুমিন জানেন, আল্লাহর ভয়, রসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে থাকে, শান্তি কোথায় গিয়ে পাবো? এরে মুমিন জানেন, শান্তি বলে সৌদি আরব না, জাপান গেলাম না, মালয়েশিয়া গেলাম না, ইন্দোনেশিয়া গেলাম বলে না, এরপরে জার্মানি গেলাম না, এরপরে চলে গেলাম কোথায় বলে আবুধাবি, তারপরও শান্তি নাই। বলে চতুর্দিক একটা সমুদ্র সৈকত, মাঝখানে দ্বীপ, এই দেশের নাম হলো সিঙ্গাপুর। এত সুন্দর জাকচিক, এত সুন্দর দেশটা, 7 দিনের সপ্তাহে 2 বার এই দেশ, পুরা দেশটা ধৌত করা হয়। পানের পিচ যদি কেউ ফেলায় দেয় 10 লক্ষ টাকা জরিমানা হয়, একটা কাগজ যদি ফেলায় দেয় 1 লক্ষ টাকা জরিমানা হয়। এই দেশের মধ্যে উন্নত মানের ট্রিটমেন্ট ডাক্তার, বলে ওই দেশে গ্রামের পরে শান্তি নাই। এই লোকটা এবার ডাক দিয়ে এবার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তির বাপ মা মারা গিয়েছে। আমি বললাম বোকা আহাম্মক, না না না, শান্তি ঠিকই আছে, শান্তি কোথায় গেলে পাবি বান্দা তোর জানা নাই। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? শান্তির মালিক একমাত্র আল্লাহ। শান্তি পাবো কই? একমাত্র মসজিদ, আল্লাহর ঘর, পৃথিবীর উন্নত উৎকৃষ্ট মানের জায়গা। আল্লাহু আকবার জোরে কোন। এই ঘরে যাইয়া বান্দা যখন আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিবে, চোখের পানি ফেলে কানবে, আর বলে আল্লাহ আমি তোমার গোলাম, আমি কুদরতি পার নিচে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছি, জিন্দিগির গুনাহ মাফ করা, আমার পিয়ারা বান্দা বানায় দাও। আল্লাহ বলে বান্দা তওবা কর, তওবার মতো যদি তওবা হয় আমি আল্লাহ জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সময় অপেক্ষা করেন, আলহামদুলিল্লাহ বেশিক্ষণ আলোচনা আমি করবো না। এরপরে দেখেন শান্তির মালিক আল্লাহ, কথাটা মনে রাখবেন। 1 দ্বিতীয় নাম্বার, আমরা বাসার থেকে আসলাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাবারা, এইরকম কোন ওয়াজ আমি করব না, জান্নাতের কন্ট্রাক্টরে আমি নেইনি। আমি বক্তা নিজে, হাজার হাজার বক্তা হাসরের মাঠে যাবে জাহান্নাম, আর ওই বক্তার চোখের সামনে তার যেগুলো শ্রোতা ছিল, শ্রোতা কৃষক মানুষ, কৃষিজীবী যারা কৃষি কাজ করে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা আওয়াজ শুনছে, মানুষের বাড়িতে কামলা দেয়, এই লোকগুলো ওই বক্তার সামনে জান্নাতের বিল্ডিং এ বসবে। হাজার হাজার বক্তা জাহান্নামে। কারণ এরপরে ওই মুসল্লি শ্রোতা বৃন্দ ডাক দিয়ে বলবে, ওস্তাদ, হযরত, ও বক্তা, আপনি যে জাহান্নামী, আর আমরা কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমরা ওয়াজ শুনে আমল করছি, আমরা জান্নাতি। কারণ কি? বক্তা বলে বাজান আমি ওয়াজ করছি, আমল করি নাই, যার কারণে জাহান্নাম। আর তোমরা শুনছো, আমল করছো, আমলের জিন্দেগি তৈরি করে কোনো মানুষ যদি কবরে যায়, ওই লোকটার জন্য আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে নাম্বার 4, নাম্বার 3, এবার আসেন, আমি যে বললাম আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত, এখানে বসছেন বড় নিয়ামত, আসছেন বড় নিয়ামত, জান্নাতের কন্ট্রাক্টর আমি নেইনি, কথাই কথা আপনাদের জান্নাত দিব, কয়টা দিব না তাও বলবো না। তবে ভাইরা আমার জানে না, ও জয়পুরহাট জেলার ভাই, আপনারা বাসার থেকে আজ যখন আসলেন আমি আমলটা শিখিয়ে দেই পরিপূর্ণ A to Z পর্যন্ত। কেউ যদি আমল জিন্দেগি তৈরি করতে পারে, নিশ্চিত গ্যারান্টি দিলাম এই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ
ओलियों का काम है अल्लाह अल्लाह इस शिरे निस्तुनाम शिरे शाकर मिकुना जानम तनाम अल्लाह अल्लाह तू मेरा मालिक है अल्लाह अल्लाह तू मेरा माबूद है আল্লাহু আকবার জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার এ আল্লাহর ভান্ডারে কি সওয়াবের অভাব আছে কোন কমতি আছে নাকি ভাই আছে মুরব্বি না 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 কিছু লোক আছে বোকা এরা বলে হুজুর এতগুলো জান্নাত জয়পুরহাট জেলার মধ্যে লোকজন তো কম নাই কয়টা জান্নাত আল্লাহ আমাদের দান করবে একজনকে 8টা দিন আরো তো লোক আছে হুজুর কত বড় জান্নাত নাউজুবিল্লাহ আমি বললাম এই বোকা জানে না আহাম্মকের দল এই যে পৃথিবীটা পুরা পৃথিবী একই সঙ্গে উঠায়া প্রথম আসমানের মাঝখানে যদি পুরা পৃথিবীটা যদি রাখানো হয় রে মুমিন জানা পুরা পৃথিবীটা প্রথম আসমানের কাছে হবে একটা মুরগির ডিমের সমতুল্য জোরে কোন সুবহানাল্লাহ এরপরে এমন নক্ষত্র গ্রহগুলো আল্লাহ তৈরি করছে এ ভাই জানায় না পৃথিবীর শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত গ্রহটা চলছে 1,86,000 কিলোমিটার 1 সেকেন্ডে উনি দৌড়ায় আল্লাহু আকবার জোরে বলুন অথচ একে আল্লাহ তৈরি করেছে দুনিয়ার শুরু থেকে নিয়ে উনি আসতেছে আলো ছড়ে 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 আসতেছে এখনো পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে ওর আলোটা দিতে পারে নাই জোরে বলুন সুবহানাল্লাহ কত বড় পৃথিবীটা আল্লাহু আকবার জোরে কোন তাহলে ওয়াজের নিয়ম প্রসেসটা জানায় না আমি কি বললাম আপনারা শুনছেন তারে নারে করে চলে যাব না আমি ওয়াজটা আপনাদের বুঝাই দিতে চাই তার মানে আমি নিজে বুঝবো আপনাদেরকে বুঝাইবো আমি নিজে আমল করব আপনাদেরকে আমল করার জন্য উৎসাহিত করব যাতে করে আল্লাহ এই জমিন থেকে বেগুনা মাসুম নিষ্পাপ বানায় বাসার দরজা পর্যন্ত পৌঁছায় দেয় জোরে বলি আল্লাহুম্মা আমিন তাহলে ওয়াজ শুনবেন বাজারে যাবেন মেয়ের বাসায় যাবেন আপনি স্কুল ভার্সিটিতে যাবেন এরপরে বিভিন্ন কৃষিকাজ ক্ষেত খামারে যাবেন একটাই আমল আপনি বাসার মেন গেট যখন পার হবেন বাম পাটা আগে দিবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছোট্ট একটা আমল পারবো না ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ এটা আমল করব এরপর আপনি চলে আসলেন এই যে দেখেন আজকে বিশেষজ্ঞরা বলতেছে প্রতিদিনের জন্য পেপার পত্রিকা ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় বাংলার জমিনে হাজার হাজার লোক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই হুন্ডার অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট বেশি একটাই কারণ এখানে একটা আমল আমরা করি না দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ধৈর্য না থাকার কারণে অ্যাক্সিডেন্টের হারটা বাড়তেছে কথা বলেন ঠিক কিনা ধৈর্যই নাই পুলিশ সিগন্যাল দেয় আমরা তো মানি না থামি না চলে যায় রেল আসতেছে ট্রেন আসতেছে ওখানে একটা বড় বিশাল একটা লোহা বা বাঁশ যাই বলেন একটা সিগন্যাল দেয় কিনা বলেন দেয় কিনা এরপরে বেটা করে কি ওর নিজ দিক দিয়ে মোটরসাইকেলে চলে যায় ওর নিজ দিক দিয়ে পার হয়ে যায় এ বেটা তুই 5 মিনিট দাঁড়াতে পারবি না যদি মারা যায় অনেক তো ট্রেনে কেটে দুই খণ্ড হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার বয়স তার কম না বাজান আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি আমি তো পুরা বাংলার জমিনে ঘুরেছি দেখতেছি চোখের সামনে 4 টুকরা 2 টুকরা লাশ কেটে শেষ হয়ে গেল একটাই কারণ এর ধৈর্য নেই কথা বলেন ঠিক কিনা কি হবে 5 মিনিট 10 মিনিট দাঁড়ালে তুমি দাঁড়াও না ধৈর্য না থাকার কারণে এক জায়গায় জোরে পৌঁছতে হবে কতবার 10 মিনিট আধা ঘন্টা লেগে যাক আমার পা ভেঙে গেল হাত ভেঙে গেল আমি চিরজীবনের তরে বিছনায় পঙ্গু হয়ে রইলাম পরের যে কি ঠেলা পরের হাতে 1 গিলাস পানি খাওয়া পরের হাতে 1 কাপ চা খাওয়া কি যে ঠেলা আগামীকাল বিছনায় শুয়ে থেকে পরীক্ষা করে দেখে তারপর বুঝবেন হায় হায় রে কি জমানা চলে আসলো বেটিও পর বেটাও পর বেটার বউ পর নিজের স্ত্রী পর তো আর দরকার নাই বেঁচে থাকবো না বিছনায় 1 গিলাস বিষ দিয়ে বিষ খেয়ে মরে যাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনার রুচি চাহিদা মতো আপনি 1 গিলাস পানি পাবেন না বাজান এই যে বললেন বাবা পানি দাও এই যে বলছেন দাঁড়াও রান্নাঘরে স্ত্রী বৌমা আছে থালি বাসন মাজালি ব্যস্ত ছেলে চলে গেছে ব্যবসা বাণিজ্য চাকরিতে বিভিন্ন জায়গায় বলে দাঁড়ান 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 দিচ্ছি বলতে আধা ঘন্টা পর 1 গিলাস পানি নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা
তাহলে চিন্তা করেন আপনার এই শরীরের মূল্যটা কেন বুঝতেছেন না আপনি? আমি এটাই বুঝাতে যাচ্ছি, আমাদের ধৈর্যের বাঁক ভেঙে যাওয়ার কারণে আজকে অ্যাক্সিডেন্ট হারটা বেড়ে গেছে। দ্বিতীয় নম্বর কথা হলো, যে ধৈর্য ধরে ধৈর্যের গাছে মেওয়া ফলে। আর আমরা যারা ধৈর্য ধরবো, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বলে যে আসলে আমি তোমাদেরকে অসংখ্য প্রতিদান প্রদান করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর দিক হলো, আমরা যখন বাইরে যাবো অ্যাক্সিডেন্ট বালা মুসিবত, আপনি হেফাজত আল্লাহ করবে, ঠিক? তবে আপনি আমলটা করবেন বাজান। তাহলে আপনি অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ, সারা দিনের জিম্মাদারি নেবেন আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা। আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, বেইজ্জতি হবেন না। আপনি কোথাও সমুদ্র চলাফেরা করলো, পানিতে ডুবিবেন না, ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে চলে আসলাম, তাহলে মনে রাখবেন বাসা না, এক নম্বর বাম্পা আগে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো, শুধু মাহফিলে না, আপনি যেখানে যান। দ্বিতীয় নম্বর আমরা চলে আসলাম মাহফিলের, এই মাহফিলে কন্ডিশন। এই মাহফিলে আসলাম, মাহফিলে আসার পর বলে আপনার বাসা হলো এখান থেকে 2 কিলো বা 1 কিলো বা হাফ কিলো বা কোয়ার্টার কিলো। এরে মুমিন শুনে নাও, এই যে যত ধাপ দিয়ে আপনি আসবেন, প্রতিটা কদমে গুনাহ মাফ সওয়াব আমার মালিক লিখে দিবে। এবার আমি যখন এখানে আসলাম, আমরা যারা যারা বসছি, আমি সহ যারা আমরা বসছি রে মুমিন, বসার পর এবার ইন্নামাল আগে হবে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু হর ঘরে দে নেকে তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। তাইলে তওবা করলাম, তওবার মতো যদি তওবা হয় জিন্দেগিতে কাজ আমি আর করব না, খালিস নিয়তে তওবা, তওবার মতো যদি তওবা হয় আমার মালিক বলে সেকেন্ডে জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। খালিস নিয়তে তওবা করতে হবে। আর আমাদের তওবা তো সানাসুর বিস্কুট খাওয়া, এবার তওবা করি বিকেলে যে ভুলে যাই, আবার ওই কাজ করি, কথা কোন ঠিক কিনা? তাহলে তওবা করলাম। এরপরে নম্বর 4, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি এখানে ওয়াজ শুনতেছি, বাসাতে আমার মন চলে গেল, বলো হবে না। একটি থাকবে ধর, আরেকটি থাকবে জীবন, কোনোদিন হবে না। কারণ আমি যেই জায়গায় বসছি এটা রহমতি কুদরতি জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আমি বসছি, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার ঘর সংসার ব্যবসা বাণিজ্য সবগুলো দূর করে দিয়া এক মন এক প্রাণ নিবেদিত অন্তর নেয়া আমি যখন বসবো রে ভাই, আমার আল্লাহ ওই আত্মাকে রহমতের আত্মা বানিয়ে দিবে। এরপরে আমি যখন আগেই বললাম, আগে আমি সিগন্যাল দিয়ে বলছি, প্রথম নম্বরে ইন্নামাল আমালু নিয়াত, প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরযোগ্য, সহিহুল হাদিস। এরপরে নিয়ত করলাম, একটা মানুষ একটা খেড়ের বোঝা, বা আপনারা কি বলেন ভাই, খেড়ে বোঝা বলেন, আচ্ছা যাক, বোঝা মাথায় উঠাইতে পারে না, 2 জনের সহযোগিতায় বেচারা উঠাইবে। বেচারা খুব কষ্ট করে, আপনি এখান থেকে রওনা দিলেন, বলে না আমি একটু যাই, ওই বেচারাকে হেল্প করি। আমি অর্ধ রাস্তা যাওয়ানোর পর দেখতেছি লোকটা কষ্ট করে বোঝাটা উঠাইল মাথার মধ্যে, আমি যে পৌঁছতে পারলাম না, হেল্প করতে পারলাম না, হাত দিতে পারলাম না। এরপরও যদি নিউজই থাকে রে মুমিন, কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক দিয়ে দিবে। যাতে পারি নাই, পৌঁছতে পারি নাই, হাতে দিতে পারে নাই, তারপর নিয়ত সহি করার কারণে আল্লাহ পাক দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়তটা সহি করব কেমনে? একটা চোর বাপ পার পকেট মার ছিনতাই করে রাহাজানি খুন খারাপি টাকা যারা করে, এরা যখন চলে যায়
খুন খারাপি ডাকাতি ছিনতাই করার জন্য যখন চলে গেল, কেরামুন কাতিবিরা হাম খবর নিস নেয়া মে আশিকে মাসুক সরমজিৎ। আল্লাহু আকবার, জোরে কর। দুই ঘরে দুই ফেরেশতা এরপরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ লিখবো। বলে না, যাত্রা যে যাচ্ছে উনি বের হলো যাত্রা শোনার জন্য, ড্যান্স দেখার জন্য। আল্লাহ বলে দাঁড়া। এরপরে চোর চলে গেল চুরি করার জন্য। আল্লাহ বলে দাঁড়া। যখন তারা চলে যায় ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখে না। এবার যখন চুরি করলো, চুরির মালটা যখন ভক্ষণ করে নিল, এরপরে আমার মালিক অর্ডার দেয়, এবার গুনাহ লেখা শুরু করে দাও। মালিকের কত দয়া কত মায়া, চোর গেল গুনাহ লেখলো না, চুরি করলো, এরপরে গুনাহ লেখা শুরু হয়ে গেল। আর আমি সৎ কাজে যাইতে পারি নাই, কেবল পাটা বাড়াইছি। এমন টাইমের মধ্যে আমার মালিক আমার জিন্দিগির আমল নামায় সওয়াব লেখা শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেখানে বসবো আমলের নিয়তে বাবা, যেখানে আমরা যাই, যেখানে তাফসীর কোরআন মাহফিল ইসলাম দোয়ার মাহফিলে যাব, আমরা আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমল গেল, ইখলাস তো অবশ্যই থাকতে হবে। দিলের কান নিয়ে তো কথাগুলো শুনতেই হবে। মানুষের দুইটা কান না, তিনটা চোখ, দুইটা না চোখ হলো তিনটা। কথা কোন ঠিক কিনা? বাহ্যিক দৃশ্যে দুইটা চোখ বন্ধ করে দেন তো দেখি। দিলের চোখ দিয়ে তাম বিশ্বটা কোথায় কি আছে, আফ্রিকা, সাউথ আফ্রিকা, গহীন জঙ্গল, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল, সেখানে যদি একটা ছোট্ট পাখি 5টা ডিম নিয়ে বসে থাকে, একজন আল্লাহওয়ালা চোখ বন্ধ করে আত্মার চোখ দিয়ে এখান থেকে বলে দিবে ওই পাখিটা 5টা ডিম নিয়ে বসা আছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার কথা বাদ দেন, আমি তো গুনাহগারের ভাই, আমি তো মুনাফিক, আমি তো জাহেল, আমার তো কোনো দাম নাই, আমি তো হারাম খাই, আমি মিথ্যা বলি, যার কারণে আমার দিলের চোখটা অন্ধ হয়ে গিয়েছে, স্পট পড়ে দাগ হয়ে নষ্ট হয়ে অকুজু হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার কথা বাদ দেন ভাই। কিন্তু যারা বড় আল্লাহওয়ালা তাদের দিলের চোখটা আল্লাহ খুলে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চোখ কয়টা বলেন? কয়টা? 3টা। কান 3টা। এই যে বাহ্যিক দৃষ্টিতে যে কান দুটো আমরা দেখতেছি বা কান দিয়ে শ্রবণ করি, শুনি, এই কান দিলের একটা আত্মার একটা কান আছে। আপনি যে কোনো কোরআন তেলাওয়াত, কাব্য, কবিতা, গান, বাদ্য বাজনা বা যে কোনো জিনিসই হোক না কেন, আপনি দিলের কান দিয়ে যদি শ্রবণ করেন, এটা অবশ্যই 100% সেটা রেকর্ড করে ধারণ করে দিলে অ্যাকসেপ্ট করতে পারবেন। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে এই যে হুজুর যে কথাগুলো বলে, এই কথাগুলো আমরা দিলের কান, ইখলাস নিয়ে দিলের কান দিয়ে শুনবো, চাতক পাখির নিয়ে তাকায় তাকে। আর এই কথাগুলো দিলের কান দিয়ে যখন শুরু করব আমরা শোনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার সওয়াবগুলো লেখাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এখানে বসছি, এটা বড় নিয়ামত কিনা? জোরে বলেন নিয়ামত। এরপরে আমরা যেটুকু খেলাম এটা বড় নিয়ামত। ও চাচা, আপনার চাইতে অর্ধেক বয়স, লাতির বয়স, ছেলের বয়সের মানুষ যারা আছে, অনেক সন্তান মেডিকেলের বেডের মধ্যে শুইয়া মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে, রাতে ঘুম নেই, দিনেও ঘুম নাই। মেডিকেলের অন্য সাইডের যতগুলো বেড, রোগীগুলো অসুস্থ, বলে এই রোগীটা কই থেকে আসলো, এত জোরে চিৎকার, ঘুম নাই ঘুম নাই। অথচ আমার মালিক কি সুন্দর চমৎকার পরিবেশে আপনাকে আমাকে রাখছে। মাহফিল কমপ্লিট করিয়া বাসার মধ্যে যখন যাব, বাসার মধ্যে কুদরতি আল্লাহর সুন্দর ঘুম আমার মালিক দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিকের কত দয়া। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআ। আল্লাহু আকবার, জোরে কোন। 30 পারা সূরা নাবা। আপনি অফিসে গেছেন, আপনি কৃষিকাজ, ক্ষেত খামার, বিভিন্ন জায়গায় গিয়েছেন, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত, আপনি রাতের বেলা ঘুম দিলেন, এক ঘুমের ভিতরে দিয়ে আপনার ঘুমে ওই যে কোটিপতির ঘুম হয় না, সিরেক্সেম, কুশিয়াম, ইজিয়াম, বিসিয়াম, কত ওষুধগুলো যদি খায়, খাওয়ার পরে বলে হুজুর ঘুম হয়। আর আপনার আমার কোনো সিরেক্সেম, কুশিয়াম, ইজিয়াম খাওয়া লাগে না, আল্লাহর রহমতি ঘুম আল্লাহ দিয়ে দেয়। এরপরে এক ঘুমের ভিতর দিয়ে ফজর আজান আগে আজান দিয়ে জেগে গেলাম, আল্লাহ
তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোর ব্যথার ওষুধ খাওয়া লাগবে না, তোর ঘুমের ভিতর দিয়ে আমি আল্লাহ ওই সারাদিন অফিসে চেরে বসে যে অফিসিয়াল কাজ করেছো এই এবং কৃষিকাজগুলো তুমি করেছো, আমি আল্লাহ তোমার সব ব্যথা বেদনা ক্লান্তিটা ঘুমের মাধ্যম দিয়ে দূর করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা ফজর আজানের পর ঘুমাই। একটা জিনিস মনে রাখবেন, যেই ব্যক্তি ফজর আজানের পর বিছানায় ঘুমায় এর রিজিকের অভাব অন্টন বাসার মধ্যে থেকে জীবনও দূর হবে না, অভাব লাগাই থাকবে, রিজিকের অভাব লাগাই থাকবে, আল্লাহর গজব ওই বাড়ির মধ্যে ঢুকবে। আর যেই ব্যক্তি ফজর আজান আগে বা আজান দিয়ে সঙ্গে সঙ্গে জেগে গেল, তার জন্য একজন ফেরেশতা দোয়া করে, মাগফিরাতের কামনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজান ফজর আজানের পর ঘুমাবো না, যদি ঘুমাই রিজিক কমবে, জীবনে বেঁচে থাকতে জেনা করবো না, যেই জেনা করে এর হায়াত আল্লাহ কমায় দেয়, নিজের পায়ে নিজে কুড়াল মেরে আল্লাহকে দোষ দেয়, খাল কেটে কুমির ডাকি, হায়াত আল্লাহ লিপিবদ্ধ করছে। আল্লাহ বলে, তোমাকে সৃষ্টি করা 50,000 বছর আগে পৃথিবীতে পাঠাইছি আমি আল্লাহ, তুই কোথায় থাকবি, কোথায় যাবি, কোথায় খাবি, কোথায় চলবি, কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবি, সবগুলো লিপিবদ্ধ করে রেখেছি। তবে তোর আমলের দ্বারা আমি আল্লাহ কিছু পরিবর্তন করে হায়াত বাড়াও দেই, আবার হায়াত কমাও দেই। আল্লাহু আকবার, জোরে কোন। জেনা করলে হায়াত কমে, আগে সালাম দিবেন, তাহলে আপনার অহংকার কমবে। যেই ব্যক্তি আগে সালাম দেয়, মিশকাতের হাদিস, তার হায়াত আল্লাহ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই রিজিক দিছে আল্লাহ, আসছেন তো, একটা তো হাফ প্যান্টও নিয়ে আসতে পারেন নাই, একটা সুতাও তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসতে পারেন নাই, পুরাটা মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত বডিতে কিচ্ছু নাই, খালি হাতে আসছেন। যা কিছু তৈরি করলেন, হাফ প্যান্ট, প্যান্ট, লুঙ্গি, গামছা, কোট, টাই, প্যান্ট, বাড়ি, এরপরে স্বর্ণ মুদ্রা, স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, লেখাপড়া, দায় দায়িত্ব, এই আল্লাহর জমিন থেকে খালি হাতি সব করেছেন। এরপরে খালি হাতি আপনি সব রেখে চলে যাবেন কবরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আল্লাহর জমিনে কিসের অহংকার? আল্লাহ বলে, তুমি মানুষকে খাওয়াতে ভয় পাও, তুমি অহংকার করবা না, মানুষকে তুমি খাওয়াও, তোমার রিজিক আমি আল্লাহ আরো বাড়াই দিব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পেয়ারে দোস্ত বুজুর্গ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর কিছুক্ষণ আলোচনা যদি করি, আপনারা ধৈর্যের সহিত বসে থাকবেন তো? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, আমি ভূমিকা এই সময় নষ্ট করব না রে মুমিন। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া, ওই আল্লাহ এই জায়গার মধ্যে আমাদেরকে বসাইছেন, শুকরিয়া আদায়। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হয় নাই সূরা আল্লাহু আকবার? আপনাদের এই আল্লাহু আকবারটা এই জমিন থেকে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিবে সেকেন্ডের মধ্যে। একটা আল্লাহু আকবারের কত দাম! ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গবেষণা করে, আল্লাহ বলে, দেখো আমার বান্দা জান্নাতি পরিবেশে বসে আমার বারবার বলতেছে আল্লাহু আকবার। এই ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের এবারে ব্যাখ্যায় চলে আসি। তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানদের যেন আল্লাহর ডাকতে বিমুখ না হয়, যেন গাফেল না হয়। এই কারণে যারা বিমুখ, মুখটা ফিরায় নেয়, তারাই হবে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। জোরে কোন নাউযুবিল্লাহ। এই মুসলমান ইমানদার, আপনার আমার সন্তান কই চলে গেল? মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল ছাড়া ঘুম ধরে না, মোবাইল ছাড়া বাসাতে থাকবে না, জীবন দিয়া দিবে। আছে না না আছে? জোরে কোন। বাবার টাকা নাই, পয়সা নাই, গরিব বাবা একটা ছাগল বিক্রি করে সন্তানকে মোবাইল কিনে দিল। ঠিক কিনা? জোরে বল। এটা যত সুবিধা, আমি শুধু খারাপটাও বলছি না ভাই। এই মানুষ দেহের মধ্যে পুরা বডি আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ বলে, এই পেটের মধ্যে আছে পায়খানা, আছে পেশাব,
আবার তুমি পেটের মধ্যে পায়খানা নিয়া পেশাব নিয়া মসজিদে যাও, পবিত্র জায়গা, সিজদা দাও, কেনই বা দাও? আমার আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ তোর বানাইলাম, এমনি ভাবে তৈরি করেছি। একটা আমাদের মোবাইল আছে, মোবাইলের ভালো দিক আছে, খারাপ দিক আছে, আছে না? না আছে? জোরে কোন? এ মুমিন জানে না, একটা চাকু আছে, চাকুর মধ্যে ভালো আছে খারাপ আছে। শুধু চাকু শুনলে ভয় পাবো, এটা ছিনতাইকারীর ব্যবহার করে, তা না। এই চাকুটা রোড ছিনতাই যারা করে, গাছ কেটে ফেলায় দিয়ে গাড়িগুলো ডাকাতি করে, ছিনতাই করে, এরা চাকু দিয়ে আঘাত করে, মানুষকে মাইরা ফেলায়। এমন মুহূর্তের মধ্যে দেখেন ওই চাকুটা নিজে যদি সেবলন দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা দাও, এরে মুমিন জানে না। আবার ওই চাকুটা যখন সার্জন ডাক্তারের কাছে দিবা, এরপরে ডাক্তার সাহেব যখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করায়া, এবার যখন রুগীর পেট যখন কেটে অপারেশন করবে, তাহলে চাকুর কোনো অপারণ নাই। একটা চাকু দিয়ে মানুষকে মারলো, আর একটা চাকু দিয়ে একজনের জীবন বাঁচাইলো একজন ডাক্তার। চিল্লা এখন কথা ঠিক না বেঠি? তাহলে চাকুর কি অপরাধ আছে? যিনি চালাবে, চালানোর ওয়ালা, ওনার হলো অপরাধ। যিনি মোটরসাইকেল চালায়, ওনার অপরাধ। ওনার নিয়মতান্ত্রিক দিক ঠিক করে উনি চালান নাই, রং চালাইছে, অ্যাক্সিডেন্ট করেছে। কথা কোন ঠিক কিনা? এরপর মোবাইলের কোনো দোষ না, মোবাইল উপকার, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে উপকার যতটুকু তার চাইতে বেশি ক্ষতি। কথা কোন ঠিক কিনা? আজকে মোবাইল যিনি চালায়, চালনাওয়ালা, এনার দোষ। এই মোবাইলে সফটওয়্যার আছে, কোরআন আছে, বুখারী আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, ইবনে মাজাহ আছে, সঠিক প্রশ্নের উত্তরগুলো আছে, অনেক কিছু মাহফিলগুলো আছে। যদি আপনি এগুলো শোনেন তাহলে আপনার গুনাহ হবে না। টিভি বাসার মধ্যে আছে, কোন হুজুর বললো ভাই নামাজ হবে না? টিভি ওটা প্লাস্টিক, ওটা একটা সফটওয়্যার, ওটা ডিভাইস। অপরাধ কি? টিভি কি মানুষ? ও কি সাঁতার? ও কি বোনা? ও কি মুসি? নাকি ওই কি নাকি ওই নাপাক যে নামাজ হবে না? কে বললো আপনাকে? টিভি ঘরে থাক, নামাজ হবে। তবে এই টিভিতে আপনি সিনেমা দেখবেন, নাটক দেখবেন, স্টার দেখবেন, জি বাংলা দেখবেন, এরপর আপনি ওয়াজও শুনবেন, তাহলে তো ভাই বিশৃঙ্খলা, তাহলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই টিভিটা চালানোওয়ালা, বাসার মধ্যে টিভি আছে, দেশ বিদেশের সংবাদ না, নৈতিক দায়িত্ব আমাদের। আমরা নাগরিক, এদেশের মুসলমান, আমি হুজুর, আমি কি ওয়াজ করব? আমি বিশ্বের তথ্য আপনাকে দিতে পারলাম না। ফিলিস্তিনে মুসলমান অনাহারে মরে যায়। আজকে বাবর মসজিদ ভাঙলো, যেই যুবকেরা সরাসরি গম্বুজে পা দিয়ে হাতুড় দিয়ে আঘাত করছে, তার হাত অকেজো, পা অকেজো, কেউ 3 চিল্লার সাথী, কেউ 4 চিল্লার সাথী। যারা মসজিদটা ভাঙছে, আজকে তারা টুপি, পাগড়ি, জুব্বা পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকগুলোই আজকে ভারতে হুমায়ুন কবির সাহেব উনি ঘোষণা দিল, বাবর মসজিদ যিনি ভাঙছেন, এই বাবর মসজিদ আদলে এখানে তৈরি হবে বাবর মসজিদ, এখানে মন্দির হবে না। তারা করেছে মন্দির, আমরা করব মসজিদ। সেখান থেকে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, 5টা 2টা ইট, 4টা, একটা গরিব মানুষ ইট নাই, একটা ইট মাথার মধ্যে নিয়ে যে হাজির হয়ে গেল। একজন আল্লাহর বান্দা বলে, আমি 80 কোটি টাকা এই মসজিদের জন্য বরাদ্দ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মিডিয়া যদি আমি হুজুর না দেখতাম, তাহলে আমি জানতাম না দেশ বিদেশের সংবাদ, আন্তর্জাতিক মানে কি বলা হয়। আমি একটা দেশের নাগরিক, দেশে মানুষ মরতেছে, মানুষকে মারিচ্ছে, চিন্তাই হচ্ছে, আর আমার উপর নির্যাতন জুলুম হচ্ছে, আর আমি বসে থেকে খালি ওয়াজ করবার, টাকা কামাবো। আমি দেশের সংবাদ নিব না, বিশ্বের সংবাদ নিব না। আমার মতো হুজুরের মূল্য আল্লাহর দরবারে নাই। কথা বলেন ঠিক কেন? সব সংবাদ নিতে হবে, তবে আপনাকে সুন্নত তরিকায়, আপনাকে নিতে হবে সিস্টেম অনুযায়ী। আর আমি যদি ওই মোবাইলটা হাতে নিয়ে দেখতেছি সিনেমা, দেখতেছি নাটক, দেখতেছি বিভিন্ন অশ্লীল বেহায়াপনা কিছু ছবি, তাহলে তো ভাই আমার কবিরা গুনাহ সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা লিখতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন সন্তান, আপনার আমার সন্তান। এই সন্তান যদি সুশিক্ষিত হয়, সন্তান যদি ইমানদার, মুত্তাকিন, পরেজগার হয়, মুমিন, জানেন ওই সন্তান হবে দুনিয়া ভুলে আল্লাহওয়ালা সন্তান। বাবারা জানাজার নামাজ পড়াইবে, শোনেন, যেই ডিপার্টমেন্ট হোক না কেন, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, এরপরে বলেন কি বলে ইঞ্জিনিয়ার। সমস্যা কি ভাই? একজন ওসি সাহেব আমাদের এলাকার মধ্যে পোস্টিং চলে গেছে, বিদায় নিয়া
ওসি সাহেব বলে হুজুর দোয়া করবেন, আমি প্রতি বছর তারাবির খতমে তারাবির নামাজ পড়াই। আল্লাহু আকবার জোরে কোন। লোকমা কেউ দিতে পারে না। টিউনো সাহেব যখন আসলো এই যে কয়েক বছর আগে, আসার পর টিউনো সাহেব বলে আমি নতুন একজন মানুষ, তবে আমি জানাই দেই বৃহস্পতিবার দিন চৌকিদার পাঠায় দিল মডেল মসজিদে ইমামকে, বলে হুজুর মুখ ব্যক্তি বলা আমাদের স্যার নতুন পোস্টিং আসছে, মাত্র 1 মাস হলো, এই মডেল মসজিদে জুমার নামাজ আমার স্যার টিউনো সাহেব পড়াইবে। আল্লাহু আকবার জোরে বল। লোকজন বড় অবাক, জেনারেল শিক্ষিত মানুষ কি পড়াইবে? যখন উনি আসলো মসজিদে ঢুকলো, এত সুন্দর সুন্নতি দাড়ি, এরপরে পাগড়ি, এরপরে জুব্বা, এরপরে টুপি, কি চমৎকার। উনি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলল না। আল্লাহু আকবার জোরে বল। এরপরে সুন্দর করে বুঝায় দেয়, এরপরে খুতবা দিলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, এত সুন্দর চমৎকার ইলমে কেরাত গুলো সুন্দর সাবিলিন ভাষায় উনি তেলাওয়াত করলেন। জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার, উনি হিফজ করেছে, কামেল পাস করছে, জেনারেল মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে। আল্লাহু আকবার কম, তাদের সমস্যা নাই। উনি বলে আমার জীবনের লাইফে কত জায়গায় যে আমাকে ট্রান্সফার করা হয়, কেন বলে আমি হক কথা বলি। আমার মার ওসিয়ত সন্তান জানায় রাখ, একদিন পর পর 64টা জেলার মধ্যে যদি তোর ট্রান্সফার হতে হয় তাও ভালো, এই জিন্দেগির কোনো দাম নাই। বাজান একটা কথা বলি, সরিষার দানা পর্যন্ত 1 টাকার ঘুষ এই দেহের মধ্যে ঢুকাবি না। জাসাদুন গুজিয়াবিল হারাম, এই হারাম ভক্ষণ শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সিল্লা কোন কথা ঠিক না ঠিক? এই মুসলমান ইমানদার মাস্টার হলো, তাতে কি সমস্যা কি? উনি আল্লাহর রসুল তরিকা মোতাবেক চলবে, আল্লাহর হুকুম মোতাবেক যদি চলতে পারে, ওনার কেরাত যদি সহি থাকে, জানাজার নামাজ সব নিয়মতান্ত্রিক দিক যদি ঠিক থাকে, বাবার জানাজার নামাজটা আপনার সন্তান পড়াইবে। এটাই হলো উত্তম, এটাই হলো বেটা, এটা হলো সবচেয়ে বেস্ট। আল্লাহু আকবার জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন আপনাকে আল্লাহ দিয়েছে নিয়ামত। 4 জন সন্তান, 3 জন বা 2 জন সন্তান, বলে একজনকে আমি মাদ্রাসায় দিলাম, বা একটা ছেলে একটা মেয়ে, মেয়েকে হাফেজা বানান, পর্দার ভিতরে যেহেতু রাখা লাগবে হাফেজা বানান, ছেলেটাকে জেনারেল ডিপার্টমেন্টে দিন আদর্শবান সন্তান, সুশিক্ষিত সন্তান গড়ে ওঠান। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বলি কোন শিক্ষা, তবে জানা না সুশিক্ষা কেবলমাত্র জাতির মেরুদণ্ড। কথা কোন ঠিক কিনা? আপনার আমার শিক্ষা যদি কুশিক্ষা হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে পুরা বডিটা পচে গলে নষ্ট হয়ে যাবে। এই শিক্ষার মূল্য মালিকের দরবারে নাই। সিল্লা কোন ঠিক কিনা? শিক্ষা হতে হবে সুশিক্ষা। আল্লাহু আকবার জোরে কোন। আমাদের সুশিক্ষা অর্জন করতে হবে, দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তার একজন সন্তানকে জেনারেল ডিপার্টমেন্টের, আরেকজন সন্তানকে মাদ্রাসায় লাইনে দিলেন। এই সন্তানটা যখন বাবা মা ছেড়ে দূর দূরান্ত থেকে, কোথায় মিরপুর, কোথায় বলে জয়পুরহাট জেলা, কোথায় বলে ধামরাট থেকে ওনারা আসছেন, কিসের জন্য রে ভাই? আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য তারা আসছে। কোরআন তারা পড়তেছে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে। এ ভাই জানেন, এই ছাত্রগুলো কোরআন পড়তেছে, আর যতগুলো সওয়াব, একটা বংশের সওয়াব আমার মালিক আপনার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে কোন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস طاقت میں جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه وفهم الرجال بقى قرآن کلام اللہ بشاناس قدیم استی نعینو. اللہ اکبر ذرے کہا এই কোরআন নাজিল করছে আল্লাহ, হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন কার? তাইলে মসজিদ ভাঙলো, বলে তোমরা যুদ্ধ জিয়া ততটুকু করলা, ইমানের পরিচয় দিলে কিছুই বলতে পারলাম না।
অন্তরের সর্বনিম্ন ঈমান হলো অন্তরে ঘৃণা করা। যদি বাধা দিতে পারো অস্ত্র নিয়ে বাধা দাও, যদি পারো লাঠি দিয়ে বাধা দাও, এরপরে যদি পারো হাত দিয়ে বাধা দাও, যদি না পারো অন্তরের ঘৃণা করো। সব চাইতে বড় দুর্বল ঈমানের পরিচয়। আর যদি অন্তরের আমল দিয়ে যদি ঘৃণা না করো, জানে নাও তোমার চাইতে মুনাফিক পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর রাখে নেই। চিল্লা এখন ঠিক কিনা? অন্তর দিয়ে তো ঘৃণা করতে হবে। এরপরে সন্তানটা গড়ে উঠলাম। ও পদ্মনারের মা, আজকে আমি পোস্টারে দেখলাম মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করা হয়েছে। মা বোনেরা বসছেন, কথা শুনছেন, মাইকের সাউন্ড যাচ্ছে। আর যারা নাই, কার মা নেই, কার বাবা নাই, আজকে চলে গেছে মা। অনেক মা স্বামী কবর চলে গেছে, সন্তান মায়ের সামনে চলে গেছে কবরে। ওই কবরের মধ্যে আপনার আমার দিকে ইতিমের মতো তারা তাকে আসছে রে ভাই। আহারে ওই বাপ নাই, মা নাই। অনেক সন্তান নিজের হাতে নিজের বাবা নিজের মাকে কবর রাখছে আর বলে মা, ও জনম দুঃখিনী মা, কবর রাখছি আর জিন্দগিতে মধুমাখা ডাক মা মা বলার ডাকতে পারি নাই। এই মাইকের সাউন্ডটা যাচ্ছে কবরস্থান পর্যন্ত, যাচ্ছে তো, যাবে চাচা, যাবে যাবে কবরস্থান পর্যন্ত। আজকে কবরবাসীরা আনন্দ আত্মহারা। আমার ছেলে আছে, মিয়া স্ত্রী পরিবার, এরপরে কেউ না কেউ আমার প্রতিবেশীগুলো মাহফিলের মধ্যে বসে বসে আমার জন্য দোয়া মাগফিরাত গুলো করতেছে। আজকে তাদের কলিজা খানা আনন্দ আত্মহারা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মাইকের সাউন্ড যায়, আপনি আমি দোয়া করবো রে ভাই। এরপরে সন্তানগুলো বাগদাদ ভাই যেই শ্রম দেয়, ইনি যে ভালো একজন আল্লাহওয়ালা মানুষ, ইনি তো জীবনটা দিয়ে দেয় আল্লাহওয়ালার জন্য, আপনাদের জন্য। গ্রামবাসীকে ভালোবাসে। কেমনে ভালোবাসে? আপনারা বললেন হুজুর কি বুঝলেন পরশা থেকে আসিয়ে? এই যে এখানে লেখছে সহযোগিতায় এলাকাবাসী, ওনার নাম দেন নাই, কমিটির নাম দেন নাই। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে কতই মহব্বত করে ও যুবক, কতই তোমাদের শ্রদ্ধা সম্মান করে আমার বাগদাদ ভাই। এই ভাই যখন মাদ্রাসার মধ্যে তলবে এরকমগুলো বলে, মাদ্রাসা है बागे जन्नत, मुअल्लिम है मिसले गुल, शौक उसको इल्म दिन है तालिबे बुलबुल। আল্লাহু আকবার, জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই যে দেখেন সন্তান মাদ্রাসার মধ্যে আছে, মা নাই বাবা নাই, কত দূর দূরান্ত থেকে আসছে। আপনারা মা আছে বাবা আছে, সন্তানগুলো যায় স্কুলে টিফিন খায়, এরপরে বিস্কিট খায়, এরপরে মা ক্ষুধা লেগে গেছে বলে বাবা ভাত খাইলি, বলে না আর একটু ক্ষুধা, বলে আর একটু কিছু খেয়ে নে, বারবার খানা চাই রে ভাই। আর এখানে তারা মা নেই বাবা নেই, কারা আম্মু কারা আব্বু বলে ডাক দিবে। 3 সন্ধ্যা খানা নিয়া সন্তুষ্ট আমার আল্লাহ সুন্দর রেখেছেন। জোরে কোন মারহাবা। গৃহ বন্দি, নজর বন্দির মধ্যে তারা আছে, কোথাও যাইতে পারে না, গুনার কাজ করার শক্তি নেই, করতে পারে না। অনেক বেগুনা মাসুম সন্তান, গুনাহ নাই, গুনার শক্তি নেই, ওর উপর নামাজ ফরজ হয় নাই, অথচ মুখস্থ করে ফেলেছে 15 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো অবাক। নীলফামারী জেলার মধ্যে প্রোগ্রাম করলাম, যে দেখি ছোট্ট পিচ্ছি, আমি বললাম ভাই পাগড়ি দিবেন তো, অনেকজনে ডিস্টার্ব করে কেন, নামায় দেন। ছোট বাচ্চা না, দৌড়াদৌড়ি করে, এটা নাবালক ছেলে ভাই। হুজুর কারা নামায় দিবেন? কেন এ বাচ্চা? না না না, যেই বাচ্চা দৌড়াদৌড়ি করে স্টেজের মধ্যে খেলায় আপনি চিনেন না, এই বাচ্চা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। যখন কি আল্লাহ ব্রেন বলে মাত্র 6 মাসে কোরআন বিদ্যাটা আল্লাহ দিয়েছে, তার দিলে অ্যাকসেপ্ট করে বলে একটাও লোকমা খাই নাই। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন আমার মালিক প্রথম দিল পৃথিবীতে, পৃথিবী কম্পন শুরু হয়ে গেল, ভূমিকম্প তৈরি হয়ে গেল, নড়াচড়া শুরু করলো। আল্লাহ বাঁচাও, এই কোরআন আমি ধারণ করতে পারবো না।
জমিন বলে পারবো না, পাহাড় বলে আমি পারবো না, আসমান বলে আমি পারবো না, ফেরেশতা বলে আমি পারবো না। এই কোরআন কোন দিলের মধ্যে আমি দেবো? আমি তো তোর জবর ইঞ্জিল সবগুলো দিয়ে দিলাম। এই কোরআনের কত দাম, কতই দাম। এই কোরআনটা আল্লাহ মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত মাত্র 3.5 হাত বডির মধ্যে আমার মালিক অ্যাকসেপ্ট করায় দিল, আর জমিনের মধ্যে কম্পন নাই। সুবহানাল্লাহ। যেই জমিন বহন করতে পারলো না, পাহাড় পারলো না, এটা একমাত্র আপনার আমার মতো ছোট একটা মানুষ 30 পারা কোরআনটা অ্যাকসেপ্ট করছে। বাবা, সবার ভাগ্যে সবাই আলেমের বাপ হতে পারে না, সবাই হাফেজের বাপ হতে পারে না, সবাই হজ করতে পারে না, টাকা থাকতে পারে। কথা বল ঠিক কিনা? তাহলে আজকে এই মাহফিলে সকলের ভাগ্যে জোটে না। যারা আসে নাই তা ফান্ডিং করে, ফিল্ডিং মারে বেড়ায় বিভিন্ন রাস্তাঘাটে। তোমার মা নাই, বাবা নাই, মরে নাই, কেন তুমি মাহফিলে আসবে না? আজকে একটা দিন তুমি জেগে আল্লাহর ইবাদত করতে পারবে না? বাবা, তুই 15 মিনিট সময় দে, তাও তো আল্লাহকে বলতে, আল্লাহ আমি সময় পাই নাই, তবে যাক বসি নাই, তা 5 মিনিট বসেছিলাম। এই ওসিলায় এদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এদের হাতের ওসিলায় তোমার 5 মিনিটটার সময় লাগে আল্লাহ কবুল করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে তুমি কেন আসবা না? কারণ এটা জান্নাতের বাগান। এই বাগানে আসতে হবে, বসতে হবে, কোরআনগুলো শুনতে হবে। যদি শুনি আল্লাহ ইমান মজবুত করে দিয়ে বাড়ায় দিবে। আচ্ছা বলে, একজন লোক আমাকে প্রশ্ন করলো কিছুদিন আগে, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ, জামাতের যেখানে মেন ঘাঁটি, প্রধান ঘাঁটি, জানেন না আপনারা? চাঁপাইনবাবগঞ্জ। বলে হুজুর আল্লামা সাঈদী সাহেব উনার তাফসিরে, এই বাংলাদেশে তো আমরা বলে সৌদি আরব যাই, এক হাজি, সে আওয়ামী লীগের বড় একজন নেতা, রানিং জন ক্ষমতা ছিল, তখন বেচারা মারা গেছে, হাজি সাহেব মাস্টার অবসরপ্রাপ্ত। উনি বলে আমি নিজে মদিনাতে বাজার করতে যাই, দেখলাম দোকানে দোকানে আল্লামা সাঈদী সাহেব ক্যাসেট বাজতেছে। সুবহানাল্লাহ। কি অবাক! তো আওয়ামী লীগের একজন সাধারণ মানুষ না, থানা লেভেলের একজন কর্মচারী, মাস্টার সাহেব। তো যাই হোক, তারপরে উনি বলে হুজুর জি আসলে আল্লামা সাঈদী সাহেব আমরা ছোট থেকে শুনতাম ক্যাসেট, কিরে বা সাঈদীর ওয়াজ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন মিডিয়া ছিল না, কথা বলেন ঠিক কিনা? এত মিডিয়া ক্যামেরাগুলো ছিল না। আল্লামা সাঈদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী, এরপরে মনে করেন বিভিন্ন রকমের বক্তাগুলো, তখন নাসিরুল্লাহ বেচারা সাতপুরি, সমগ্র আরব যান ভ্রমণকারী, এদের ওয়াজগুলো আমরা কেসিটে ফিতে দিয়ে ঘুরতুই কেসিট, তখন শুনতাম। কি বা চাচা, কথা ঠিক কিনা? আর আজ থেকে আরো 30-40 বছর আগে আমরা তখন কলের গান শুনতাম। কলের গান চাচা শুনি রে বা, আমিও শুনছি বাবু, যাই মনে করেন, কিন্তু মাফ করবেন, কলের গান শুনছি, চাবি দিয়ে ছেড়ে দিত, ঘুরতো আর কলের গান। তখন তার এই মেমোরি মিডিয়া, তখন তার এগুলো কিছু ছিল না। মানুষ তখন ঘরে বসতে, কে রে অমুক গ্রামের মন্ডল, টাকাওয়ালা লোক, 300 বিঘা জমির মালিক, একটা কলের গান কিনে আনছে। কোত্থেকে রে বা? রাজশাহী থেকে। তাই নাকি রে? হ্যাঁ। গান শুনে দেখো, হার ভাই গান শুনে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ। যাই দেখে হ্যাঁ কুরকুর ঘুরতেছে, আর ওর এই গান হচ্ছে কলের গান। তখন ওই গানগুলো শুনতাম। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এই লোক প্রশ্ন করলো হুজুর আল্লামা সাঈদী সাহেব, বাংলাদেশের বিভিন্ন বক্তা দেখেছি, তাফসির জগতের সৃষ্টিতম তাফসির, জন্মদিন আল্লামা সাঈদী সাহেব। তাফসির তো আগে ছিল না, ছিল কি বিরাট ধর্মসভা। আমরাই মাইক নাই, ওই সুঙ্গাতে হাঁটে হাঁটে যাবে, বিরাট ধর্মসভা, এত তারিখে অমুক বক্তা আসতেছে, গরুর গাড়ি নিয়ে বক্তাকে নিয়ে আসতে, মোষের গাড়ি করে, তখন রাস্তা পাকা নয়। কি বা চাচা ঠিক কিনা? এই ধর্মসভা হতো, বিরাট ধর্মসভা। তারপর হলো ইসারে সব দোয়ার মাহফিল, তারপর বিরাট ইসলামী জালসা, তারপরে আসলো বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। সবগুলোর কিন্তু আলাদা আলাদা তাৎপর্য। আলহামদুলিল্লাহ। তো উনি প্রশ্ন করলো, এই তাফসির জগতে আল্লামা সাঈদী সাহেবের তাফসির শুনে আমি বুঝি না এত হিন্দু মুসলমান হয়েছে কেন? এটা প্রশ্ন। এত হিন্দু খ্রিস্টান মুসলমান হয়, আবার বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশের মধ্যে যে মসজিদ উদ্বোধন করে, কাবা ঘরে ইমাম সহ যে উদ্বোধন করে, 500-700 মুসল্লি নামাজ পড়ে ওই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। আমি বললাম বেটা শোন, যেই যতই কথা বলুক, আল্লামা সাঈদী সাহেব যখন কথা বলে তাফসির করে কোরআন থেকে, কোরআনের মর্যাদা এত বড়। হাদিস শরীফের মধ্যে আসে, মানুষ যে কোরআন তেলাওয়াত করে, যারা কাফের, বেঈমান, মুনাফিক, এরা কোরআন সহ্য করতে পারে না, হয় মুসলমান হবে আর না হয় কানের মধ্যে তুলা বা কোনো কাপড় অ্যাটাক করবে, ওখানে দিয়ে
তারা চুপি চুপি তারা পালিয়ে যাবে, নতুবা তারা ওখান থেকে কোরআন মুসলমান হয়ে বাসায় যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কম্পন সৃষ্টি করে তার আত্মাকে, দিলকে সে সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। জোরে কোন। তার দলিল, তার প্রমাণ, ওতবা, সাইবা, আবু জেহেল সবাই চুপে চুপে যে আমার আপনার দয়ার নবী ময়ার নবীর বাসায় যে কোরআন তেলাওয়াত শুনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফর্সা হয়ে গেল, দেখা হলো, বলে কিরে তুই হেড অফ ডিপার্টমেন্ট, যিনি আসছেন? বলে স্যার মাপ চাই, আমি আসছি, আপনিও আসছেন? বলে আগামীকাল আর আসবো না। ঠিক আছে, আগামীকাল আবার হাজির হয়ে গেল। নিয়ে গেছে কি? আমার নবী না, নিয়ে গেছে কোরআনুল কারীম। আকর্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে যেতে হবে, তুমি যেখানে নাক করো, যেখানে জঙ্গি বলো, আলেম ওলামা দেখলি জঙ্গি, আলেম ওলামা দেখলি হামলা। আজকে জঙ্গির খাতায় নাম দিয়ে প্রমাণ করে দেশ ছেড়ে পালাইছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর জঙ্গি না। এরপর আল্লামা সাঈদী সাহেবের সন্তানগুলো আছে, তারা জঙ্গি না। তারা বাংলার জমিনে গলা উঁচু করে আবার কথা বলতেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কথা বলবে। বিশ্বের এমন কোন নেতা নেত্রী তাদের জবানকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পেরে দোস্ত বুজুর্গ, আজকে বাংলাদেশে বলে বুদ্ধিজীবী, বুদ্ধির বেড়ে ঢিবে, বুদ্ধির পাহাড়। এই তো একটা বেয়াদব। কিসের বুদ্ধিজীবী? কোথায় বুদ্ধিজীবীর কবর দাফন করা হয়? আসলে এদেশে কিছুদিন আগে চলে আসলো আপনার আফগানিস্তানের মুজাহিদ সাহেব, ভারত জমিনের মধ্যে, পার্লামেন্টের মধ্যে উনি 2 ঘন্টা সময় দিয়ে বৈঠক করলেন। এরপরে সারা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে অন্যতম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, ওখানে যে সময় দিল। এর আগে ভারত বলেছে ওটা জঙ্গি। আগে আজ থেকে 20-30 বছর আগে আমরা ভারতে অ্যাভেলেবল গেছি। আপনারা জানেন বর্ডার এলাকা লোক, আমিও বর্ডার এলাকা লোক, আমার বাসা পুরসর নিতপুর। চলে গেলাম, সমস্যা নাই, ও যান হুজুর যান, ওই রাখাল টাকাল গরু টরু সরে দেবেন, আমি পার করে দিচ্ছি, যান, চলে গেল। বর্ডারে এত কড়াকড়ি ছিল না। যখন ওই ওসামা বিন লাদেনকে নিয়ে ওই লাল রুমাল নিয়ে গন্ডগোল হলো, তখন লাদেন কা বাচ্চা, গুলি কর দো লাদেন কা বাচ্চা হয়, তখন থেকে শুরু হয়ে গেল এই বর্ডারে বিরাট ধরনের একটা আকর্ষণ। আর তখন থেকে চিরশত্রু তামাম বিশ্বের কালো তালিকায় নাম দিল আফগানিস্তানকে সন্ত্রাসের তালিকায়। আজকে রাশিয়া সন্ত্রাসের কালো তালিকাটা উঠায় নিল। সুবহানাল্লাহ। এরপরে ভারত উঠায় নিল, যেখানে বলে সন্ত্রাস। এদেরকে ডেকে হাতে হাত মিলে 2 ঘন্টা বৈঠক কেমনে করলা? এদের সঙ্গে সুর মিলে আমাদেরকে, হুজুরকে পাবনা এক লোক আমরা বলছে, আমেরিকার লোক বলে, হুজুর আফগানিস্তানের কথা বলেন না, এই দেশটাকে তালেবান বানাবেন নাকি আপনারা? আবার এই দেশকে জঙ্গি বানাবেন? তার মানে তালেবানের কথা বললি গায়ে এজমা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের কথা বললি এজমা হয়। এই বাংলার জমিনের মুসলমান, যেখানে পার্লামেন্ট আফগানিস্তানের 30 জন সদস্য আছে, মন্ত্রী, এমপি, তার মধ্যে 28 জন হাফেজ আলেম, এরপরে শাইখুল হাদিস মুফতি, এরপরে আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন মাত্র বা 28 জনই শাইখুল হাদিস, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস। এখনো পর্যন্ত তারা পার্লামেন্টে যায় সাইকেল নিয়ে। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন। হুজুরেরা কি পারে? হুজুরেরা সব পারে মিয়া, তুমি পারো না। হুজুরের চেনো? হুজুর কোন জিনিস তুমি এখনো জানো না। এই মাদ্রাসার মধ্যে আসো, তাহলে বুঝবা। এই আমাদের মাদ্রাসার ছাত্ররা মাথা ছাটে আছে, আপনাদের জানা আছে? মাথা ছাটায় সুন্দর করে কাটিং দিবে আপনাকে। আপনি কোন ডিজাইনের কাটিং দিবে? মাদ্রাসার ছাত্ররা দিবে। আল্লাহু আকবার। জোরে কোন। তাহলে লাপিদের কাজ করলো। আপনি মুসির কাছে যাবেন, জুতা সেলাই করা লাগবে না। এই মাদ্রাসার সন্তানগুলো জুতা সেলাই করে আপনাকে দেখাই দিবে। আল্লাহু আকবার। জোরে কোন। আমি এমনি বলি না। এরপরে ইলেকট্রিশিয়ান, যেগুলো ইলেকট্রিক নিয়ে যারা কাজ করে, চার্জার, মোবাইল, বিভিন্ন রকমের, এগুলো দেখবেন তাতালার রজন বাচ্চারা কিনে নিয়ে এসে নিজে নিজে তার ছেড়ে জোড়া দেয়, দেখবেন লাইট ঠিক করে ফেলেছে। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। এই টুপির মধ্যে যে আল্লাহ কি দিয়েছে, যতক্ষণ টুপি মাথায় থাকবে আল্লাহর অগণিত রহমত আল্লাহ মাথার মধ্যে বর্ষিত করবে। আর টুপিকে নিয়ে ঘৃণা করে, টুপিকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? পদ্মারানের মা, আপনার মাথার মধ্যে যতক্ষণ ওড়না বা শাড়ির আঁচল কাপড়টা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত ওই মায়ের মাথার উপর আল্লাহ বর্ষিত করাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। টুপিতে কি আছে? কোন আফগানিস্তানের মন্ত্রী, এমপির গায়ে কোন রকম শার্ট, কোট, টাই, প্যান্ট, জামা কিচ্ছুই নাই। সকলে পাগড়ি দেখছেন আপনারা, জুব্বা। অথচ তামাম বিশ্বকে ডলারে উর্ধ্বে বাড়ায় দিয়ে তাক লাগাই দিল। সুপার কার তৈরি করলো, সুপার বাস তৈরি করলো, প্যারাসিন উত্তোলন করলো, ডিজেল উত্তোলন করলো, অ্যালুমিনিয়ামের খনি উত্তোলন করলো, পান্না
উত্তোলন করলো। স্বর্ণের সন্ধান পেয়ে গেছে, অতি শিগগিরই স্বর্ণ উত্তোলন করবে। আর এখানে ডালিম পাহাড়ি অঞ্চল, যে গাছ পাথরের যে পাহাড়গুলো ডালিম গাছ আছে, এখানে ডালিম তামাম বিশ্বে সবচাইতে জুস, ডালিমের জুস তৈরি করে তামাম বিশ্ব বাজারজাত করলো। যেই দেশের 1 ইঞ্চি মাটি পর্যন্ত বলতে পারবেন এই মাটিতে বোমা পড়ে নাই। 22 বছর 30 বছর এরা কষ্ট করে 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 সারা বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার মতো দেশ লেজ গুটিয়ে নিয়ে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। কোটি কোটি মিলিয়ন বিলিয়নের সম্পদগুলো রেখে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় হিংসুক! হিংসুকের বাচ্চা, তোরা ইহুদি, তোরা তো হিংসাই করবি। এই প্লেনগুলো অকেজো করলো, হেলিকপ্টার অকেজো করলো, সাজুয়াজান অকেজো করলো, আয়রন ডোম অকেজো করে চলে গেল। এরা ক্রুজ মিজাইলগুলো অকেজো করলো। আর এই পাগড়ি পড়া আফগানিস্তানে এমপি মন্ত্রীর এইগুলো সুন্দরভাবে মেরামত। কি বুদ্ধি রে ভাই! ইস, কোনো দেশের কিন্তু কোনো বৈজ্ঞানিক তারা নেয় নাই, নিজে মেরামত করে তাদের চোখের সামনে প্রদর্শনী হেলিকপ্টার ঘুরাইলো, তাদের চোখে ব্যথা উঠে গেল। আল্লাহু আকবার, জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলে হুজুরেরা বলে কি পারে? কি পারে না? হুজুরেরা সব পারে, কিন্তু এরা যা করে আল্লাহকে খুশি করার জন্য। আর আপনি করেন দুনিয়ার পিছনে টাকা কামাই করা প্রতিযোগিতা, বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? ওরে মোল্লা রে, সারা তোর দাফন হবে না। ঠিক কিনা জোরে কোন? সারা জীবন সেই মোল্লা রে করলি রে তুই ঘৃণা, ওই মোল্লা সারা তোর জানাজা কি হুই পড়বে না। ঠিক কিনা জোরে কোন? ওরে ঠেলাই পোলে মোল্লা চিনিস নইলে চিনিস না, ওরে ঠেলাই পড়ে মোল্লা চিনিস নইলে চিনিস না। হায় হায় মোল্লা রে, সারা তোর দাফন হবে না। হায় হায় মোল্লা রে, সারা তোর কাফন হবে না। আল্লাহু আকবার জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার সময় শেষ। আমি একটা জিনিস জানাই দিই, মাদ্রাসার সম্পর্কে তলবে ইলমের কতই যে দাম। এরে মুমিন জানে না, আপনি আমি একজন বক্তা, শাইখুল হাদিস একজন মাস্টার সাহেব, প্রাইমারি হেডমাস্টার, এরপরে কলেজের একজন প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, এরপরে বিসিএস ক্যাডার। আপনার কত দাম, আপনার রাস্তা দিয়ে যান, কোনো ফেরেশতা একটা বার পায়ের নিচে পর বিছাই না। অথচ ছোট্ট বাচ্চা, বেগুনা মাসুম সন্তান, এরপরে বাচ্চাগুলো এরা দেয়া তুই মা বাবা ছেড়ে আসছে, আসলে কিছুই নাই, সম্পদ নাই, টাকাও নাই, বাড়ি নাই, তাদের গাড়িও নাই। এরে মুমিন জানে না, এই সন্তানগুলো যখন মাদ্রাসা থেকে বের হইয়া যায়, নূরের ফেরেশতা তাদের পার নিচে পরগুলো তারা বিছায় দেয়। এদের জুতার মধ্যে আছে ময়লা, পেশাব, পায়খানা, এরপরে গোবর, বিভিন্ন জিনিসগুলো থাকার পর আল্লাহ বলে যা 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 ফেরেশতা পায়ের নিচে পরগুলো বিছায় দেয়। এরা জান্নাতের মেহমান, এরা সাধারণ কোনো মেহমান এরা নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার সন্তানগুলো কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া করে, এরপর আপনার টাকা, আপনার গম, আপনার সরিষা, আপনার ধান, আপনার চাউল, এরপর আপনার চাকরির বেতনের টাকা এই মাদ্রাসায় দিয়ে এত সুন্দর কারুকার্য তৈরি করে রাখছেন। বলে হুজুর আমাদের লাভ কি? আপনাদের লাভ হলো একটা, এই মুরব্বী আপনি 30 বছর চাকরি করার পর আপনি অবসরপ্রাপ্ত রিটায়ার্ড পারসন। আপনি যখন কয়েক বছর দুনিয়ার থেকে চিরজীবনোত্তর বিদায় নিয়ে যাবা কবরে, ওই কবরের মধ্যে যখন যাবা সব আমলগুলো আপনার আমার বন্ধ হয়ে যাবে। একটা আমল সাদকাতুল জারি আপনার চালু থাকবে। বাচ্চাগুলো কোরআন পড়বে, আপনার টাকার টাইসের মধ্যে বসে, তারা চাদরের মধ্যে তারা বসছে, আপনার টাকা ফ্যানের বাতাসকে তারা কোরআন পড়ছে। আপনি আমি কবরে যাবরে মুমিন জানেন, ওই কবরের মধ্যে একটা অংশের সওয়াব আমার মালিক পৌঁছায় দিবি। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে দেখেন সন্তানগুলো কি কষ্ট করে লেখাপড়া করে রে ভাই। আমার লাইফে, আমার জীবনে তো আরো কষ্ট। হারকিন জেলে পড়ছি আমরা। হারকিন বোঝেন তো বাজি? হারকিন দিয়ার বা কুপি বলে, বোঝেন? দিয়ার ওই করজের তেল দিয়ে, নিমের তেল দিয়ে জ্বালাতো না বা পোলতা বলেন, পোলতা, এইভাবে দিয়ে মিট করে। হারে ভাই রে, কি যে কষ্টার মশার কামড়। সেই রাত 3টার সময় গরমের দিন হুজুর বেলায় ওঠো ওঠো ওঠো, উঠলাম। তখন তো কারেন্ট নেই, সোলার নেই, কোনো ব্যবস্থা নেই। আর ঘুম তো জানেন ছাত্র জীবনে ঘুমাইছি তো 10টায়, এবার 3টায় আবার উঠি, কতটুকু ঘুম হয়। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ কি কষ্ট মাদ্রাসায় লেখাপড়া।
তো যা পড়তে 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 ঘুম তো আসবি সাধারণ, হাই সুবহানাল্লাহ, তখন তো গেঞ্জি গায়ে দিয়ে পড়তো, গরমের দিন মাদ্রাসার মধ্যে আসি, এইরকম মোটা লাঠি নিয়ে শটাশুট 2-4 বাড়ি, ঘুম আর থাকে, ফেরেশতা পর্যন্ত পালিয়ে যাবে। মায়ের নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা? এখন মনে পড়ে গেল আল্লাহ কোরআন, তারপর আমি ছাড়ি নাই। বাসায় যে যদি বলতাম মারছে, পাঞ্জাবি কেটে, কথাটা বল, পাঞ্জাবি কেটে রক্ত বের হয়ে গেল, ওই কেরোসিনের তেল তখন এক ছাত্র আবার উঠে যেখানে কেটে গেছে রক্ত বাইরে হচ্ছে ওখানে আবার লাগাই দিল। আলহামদুলিল্লাহ, ওষুধ খাওয়া লাগে নাই, ওই কেরোসিনের তেলই আলহামদুলিল্লাহ কয়েকদিন পর দিকে ভালো হয়ে গেল। আল্লাহ কি মার রে ভাই, এই কবজার মধ্যে আমার এখনো লাগে। আর আমার একজন কলিগ আমার সঙ্গে যে লেখাপড়া করছে ছাত্র ভাই, ও আর হাঁটে দিয়ে হাঁটুটা ভাঙি গেছে মারের ঠেলায়, কে হুজুর বগুড়া বাড়ি যে মার মারতো। তো যাই হোক, বাসায় যে বলবেন না, বলে তুই বেয়াদব না, এমনি মারছে হুজুর, আবার মার শুরু হয়ে গেল। আর এখন যদি যায় বলে আব্বা মারছে কে রে, অমুক হুজুর অমুক ছাত্র, কি তোর বাপের খাই নাকি রে? লাঠি নিয়ে যায় মাদ্রাসা, বলে কোন হুজুর অমুক, ডাক দে হুজুর, কোন মাস্টার ও মাস্টার ডাক দে, মাস্টার বাপের খায় আমার সওয়াল, আমার সওয়াল মারবে মাস্টার আর হুজুর। কথা বলেন ঠিক কিনা? ওই জন্যে তোর সওয়াল অটো পাস, তোর সওয়াল জীবন আর মানুষ হতে পারবে না, গরু হয়েই থাকবে। কথা কোন ঠিক কিনা? সন্তান তৈরি হওয়ার জন্য চাবিকাঠি একমাত্র বাবা মা। যদি সুন্দর করে আদর্শবান সন্তান তৈরি করতে চান, তো ওস্তাদের হাতে উঠে দিতে হবে, এই সন্তানটা ইমানদার, দুনিয়া ভুলা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। নুরানি শাখা খোলা হয়েছে, জি, শিশু শ্রেণী থেকে নুরানি শাখা এবং শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত। সুবহানাল্লাহ, আমি তো পাশাপাশি কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, আধুনিকতাও আছে এখানে, এবং কিতাব বিভাগও আছে। কিতাব কোন জামাত? মিজান পর্যন্ত। আলহামদুলিল্লাহ জোরে কোন। আরে ভাই, আমি যখন আসলাম আমি তো মসজিদে ঢুকে অবাক হলাম, আরে এত বড় মসজিদ, সুবহানাল্লাহ, বড় বড় মেশকাত পর্যন্ত মাদ্রাসাতে এরকম মসজিদ আমি দেখিনি। কয়েকদিন আগে মেশকা, আর 1 বছর দাওরা হাদিস, এই মাদ্রাসাতে জাকজমক একটা মসজিদ নাই। আমি আসলাম জিন্ন বাগদাদ ভাই বলে ভাই দোয়া করেন, মাদ্রাসাটা ছোটখাটো দেখলাম, দেখে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক 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 উঁচু লেভেল আল্লাহ পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার জন্য? আপনাদের দুয়ার বরকতে, আপনার জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। অল্প সময় শেষ করবো, কালেকশনের প্রয়োজন আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এক্ষুনি শেষ করে দেবো। আপনাদের কষ্ট আমাকে বলছে হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আমার ভাই কলিগ, উনি ভালো মানে একজন বক্তা, এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় যা। আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, বলো 11, 11:30, 15 সর্বোচ্চের মধ্যে শেষ করে দেবো, বেশি রাত না করাই ভালো বাবা। অনেক তাহাজ্জুদ গজরের লোক আছে, অনেক 5 ওয়াক্ত নামাজি লোক আছে, যারা ফজরের নামাজে বেশি রাত করে ঘুমাইলে জাগতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আমার অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে চাই। আজকে ছাত্ররা যাইবে স্কুলে, ছাত্র হাই স্কুলে ছাত্র, এরপরে দেখেন কলেজের ছাত্ররা মাইক্রো বাস নিয়ে যাইতো, আর আমরা বলতাম আমরা তো ভিন্ন জগৎ স্বপ্নে করে যাইতে পারলাম না, আমরা মাদ্রাসায় পড়লাম। বলে না না না, আল্লাহ যদি কবুল করে তোরাও যাইতে পারবি। ওরা যাচ্ছে টাকা দিয়া, আর তোরা যাবি আল্লাহর কোরআনের মহব্বত নিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবনে আমি এই স্বপ্নপুরী শিবলি সাদিক আছে না, আমি ওকেও দেখি নাই, ওই স্বপ্নপুরী দেখি নাই। দিনাজপুর মাহফিল করলাম, উনিও বসা, আমাকে বললো হুজুর বাসা কোথায়? পড়সা। খুব ভালো লাগলো আপনাকে, আপনি আসেন, আপনি কখন আসবেন? আমি বলে রাখবো, খালি আপনার নাম বলবেন, আমাকে ফোন দেবেন, যদি না ঢুকতে দেয় আপনি ফ্রি ঢুকবেন যতদিন বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ জোরে কোন। 1 টাকাও লাগলো না। এই কোরআনের মহব্বত ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যারা গাদ্দারি করবে, কোরআনকে নিয়ে যারা সিনিমিনি খেলাইবে, আল্লাহ দুনিয়াতে তাকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা জানেন আবুল সরকার নামে একটা বয়াতি আছে না, আছে, বাউল ফাউল, কে কি ডিপার্টমেন্টে থাকে, কার উপর আমি আঘাত করব না, তবে দুর্বল পয়েন্ট আঘাত করার অভ্যাস আমার নাই। আমি বলতে চাই, উনি বলে আল্লাহর মুখ কয়টা, আল্লাহর কথার কোন সিস্টেম নেই, মুখে এক কথা বলে আরেক কথা আরেক জায়গায় বলে। কয়টা আল্লাহ? 400টা আল্লাহ বানালে ভালো হতো, একটা আল্লাহ দিয়ে কাম হবে না। নাউজুবিল্লাহ জোরে কোন। এরপরে বলে আল্লাহ আসছিল,
আমি আল্লাহকে খাওয়াইলাম, আমাকেও আল্লাহ খাওয়ালো, আল্লাহকে আবার বিদায় দিছি, চলে গেছে, আবার কোন দিন ডাক দেবো, আল্লাহ আসমানতে নেমে আসবে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেয়াদব আজকে আপনারা জয়পুরহাটের লোক বললেন ঘরে ঘরে কোরআন জ্বালো, কেন বলবো, বড় দুঃখ রাখার জায়গা নাই। আজকে কোরআন যদি পার্লামেন্টে বাস্তবায়ন থাকতো, আবুল সরকারের মতো লোক 10 মিনিটের মধ্যে ফাঁসির মঞ্চে উনি যেত, কথা বল ঠিক কিনা? আরে এক গলা মাটি খনন করে কুত্তা লাগা মারো, হাদিসে আছে, এক গলা মাটি খনন করে মাটি চাপায় দাও, ইট নাও, পাথর নাও, ঢাল নাও, যত লোক পারো জোরে জোরে মেরে মগজ ছিটকে দিয়ে রক্ত ঝরা, হাদিস আছে, তাকে মাইরা ফেলাও, সে মোরতাদ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাকে ইমান আনতে হবে, তার কোনো ইমান নাই। আর আপনারা বলেন কোরআন ঘরে জ্বালো, মিয়া কোরআন ঘরে যে কোনো লাভ নাই, সংসদে জ্বালান, কান টানলে মাথা আসে, সংসদে কোরআন বাস্তবায়ন হবে। আর হুজুরে ওয়াজ করে বলা লাগবে না, মা ও চাচি আম্মা খালাম্মা কোরআন পড়াম্মা, নামাজ পড়াম্মা, পদ্মা করাম্মা, আর আমতা আমতা করা লাগবে না, অটোমেটিক এমনি কোরআন ওই বাসার মধ্যে চালু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় আমার কম, কয়টা কথা বলবো রে ভাই। এবার নেন, আমার মাদ্রাসার মধ্যে একটা ছাত্র বলে উনি রমজান মাসে বাড়ি যায় না, এরপরে বলে তোমাকে ছুটি দিলাম, সবে কদর, সবে মেরাজ, সবে বরাত, যাবে না। সব ছাত্রগুলো বাৎসরিক ছুটির মধ্যে চলে যায়, সামনে রমজান, তুই কি যাবি না? গত রমজানে যাস নাই, এখনো যাস না, কারণটা কি রে বাবা? চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে কানতেছে। ওস্তাদ বলে কান্দিস কেন বল? সন্তান চোখের পানি ফেলে বলে হুজুর আমার লজ্জার কথা আপনারা বলতে পারি নাই। কেমনে বলবো হুজুর? যারা চলে গেছে ওদের মা আছে, কারু বাবা আছে, বাবা নাই, মা আছে, মা নাই, বাবা আছে। মাকে মা বলে ডাকবা, আদর কদর ভাবে, কিন্তু আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, কেমনে যাইব? আমি যাই যে এক প্লেট ভাত খাইবে, এই স্থানটা পর্যন্ত আমার নাই। এই জন্য আপনাকে বারবার আমি রিকোয়েস্ট করি, আপনি আমার রাইখা দেন, মাদ্রাসা আমার বিদায় দেন না। উস্তাদ চোখের পানি ফেলে কান্দারা ডাক দিয়ে বলে সন্তান কি যে কথা বললি, বড় এতিম, তোর মা নাই, তোর বাবা নাই, আজকে তুই কষ্ট করছি, মনের জ্বালা তুই আমার বলিস না। বোর্ডিং এর খানা খাওয়া লাগবে না, আমি ওস্তাদ কথা দিলাম, আমার বাড়ির পার্সোনাল খাওয়া যতদিন থাকবি তুই খাইবি। আল্লাহু আকবার। যেরকম এই সন্তানের খানা হাফেজি কোরআন কয়জন বলেন? 16 জন, 14 জন, আলহামদুলিল্লাহ। যেরকম এটা আপনাদের ফসল বের হচ্ছে, এখান থেকে আপনার টাকার বিনিময়ে পাগড়ি দেওয়া হবে, কাপড়ের না, আপনার আত্মার চোখ থেকে দেখতে স্বর্ণের পাগড়ি পরে দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ হাসরের মাঠে 30 পারা বিল্ডিংয়ের মালিক বানায় দেবে। 1 পারা পড়বে 1 তলা, 2 পারা 2 তলা, 15 পারা 15 তলা, 30 পারা মিনাল জিন্নাতি ওয়ান নাস, 30 তলা স্বর্ণের ইয়াকুত জমরুদ জহুরুতের বিল্ডিং মালিক আল্লাহ বানায় দিবে। আপনি বলবেন ভাতকুটা লোকের লোক বলবেন আমি কি হুজুর আমার ছাড়া কি জান্নাতে যাবেন? লিফটে চলে যাচ্ছেন যে 30 তলা, আমি যে আপনাদের সাথে দান করেছি, আপনাকে খাওয়াছি, জাকির মাস্টার, আমি রজিন মাস্টার, তখন বলে হ্যাঁ আপনার টাকা এই মাদ্রাসায় আসছে ভাই, আপনাকে আমি নিয়ে আল্লাহর জান্নাতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সহবতে সালে তোরা সালিকুনা, সহবতে তলে তোরা তালেকুনা। আল্লাহু আকবার। জোরে কোন। সৎ লোকের স্বর্গবাস, অসৎ লোকের সর্বনাশ। এই মাদ্রাসা বাগদাদ ভাইয়ের সঙ্গে, ছাত্রদের সঙ্গে, ওস্তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনাকে তাদের সঙ্গে দিবে জান্নাত। ওকুনু মা'আস সাদিকিন। সুলাইমান নবীর যে পিঁপড়াও যাবে তার সঙ্গে জান্নাত। আর আসহাবে কাফের কুত্তা, নিকৃষ্ট প্রাণী, সেই প্রাণীটা আসহাবে কাফের সঙ্গে যাবে আল্লাহর জান্নাতে, একটা কুত্তা। জোরে কোন সুবহানাল্লাহ। শির বলাম ইবনে বাবুর বুজুর্গের আমলে এই কুত্তার নাম হবে কিতমির। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতমির নামক কুত্তাটা মানুষের সুরত ধারণ, কোন কোন কিতাবে লেখে একটা দুম্বার আকৃতি ধরে
আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর ঘুমাইছিল, মনে আছে? আমলিখা, একসা, মাকসাল মিনা, মারকুকাস, বাতিনুস, শাইনুস, কিতমির, 6জন মানুষ, একটা কুত্তাক দিয়ে 7 জন। আপনি চোর ডাকা জিনে ইট পাটকেল ঢিল মারে, বাচ্চা কান্নাকাটি করে, বদনজর লাগে, এই 7টা নাম মুখস্থ করে কোন জিনের বাপের ক্ষমতা না আপনার বাড়িতে বেঁচে থাকা পর্যন্ত ঢেল মারতে পারে। চান, চ্যালেঞ্জ দিলাম, শুধুমাত্র আপনি ধুলাতে ফুম দিয়ে ধুলাটা ছিটিয়ে দিবেন। কোন ডাকাতের ক্ষমতা নেই, রাস্তা দিয়ে যাবেন, 7টা নাম পড়ে আপনি চিন্তাই করতে পারেন। যেই বাচ্চা কান্নাকাটি করে, যত বড় জাদু টোনা বদনজর কামরুকার বিদ্যাও যদি করে থাকে, 7টা নাম পড়ে ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন। সম্মানিত হাজিরিন, বাজান আমার যুবক ভাই, অনেক ভাইরা কিন্তু আসছেন, আমি খুব খুশির। জয়গুড়াটা হলো খুব ভদ্র নম্র ঐতিহ্যবাহী একটা জেলা। আমি অনেক আগেতে আমার ওয়াজের যে ডিপার্টমেন্টের প্রচারটা এই জয়পুরহাট জেলার থেকে, এই সাইড থেকে, উত্তরবঙ্গ, নীলফামারী, কুড়িগ্রাম, ডোমার, ডিমলা, চিলাহাটি, চিলমারি, এই যে যত দূর যাবেন আর কি, এখান থেকে আমার ডিপার্টমেন্টটা শুরু, ওয়াজের লাইভটা ওদিকে দক্ষিণবঙ্গে খুব কম, পরে প্রচার হয়েছে। তো যাই হোক, আমি জানি আপনারা নম্র ভদ্র মানবের টেবিল চেয়ার নিয়ে ওখানে বসে আছে, যা দিবেন আপনারা আলহামদুলিল্লাহ, আমি জোর করবো না। জুলুমাতিল ইয়াউমাল কিয়ামা, জুলুম করে টাকা লওয়া হারাম। আর এই জুলুম হাসরের মাঠে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। রাসূলের হাদিস সহিহুল বুখারী। আল্লাহু আকবার, জোরে কোন। সম্মানিত হাজিরিন, স্বইচ্ছায় সজ্ঞানে যতটুকু পারবেন